নমস্কার দর্শক বন্ধুরা, রেড স্পোর্টস বাংলা আপনাদের সবাইকে স্বাগত। আমি দেবাশিস এবং আপনারা দেখতে পাচ্ছেন তো আমার পাশে কে এসে গেছে। আর কোনো চিন্তা নেই, শ্রমিক চক্রবর্তী। শ্রমিকদা চলে এসছে। আমার মানে এতদিন ধরে আমি একা করে যাচ্ছিলাম ভিডিও, এখন আমরা শ্রমিকদাকে পাবো। শ্রমিকদার অপরিসীম অভিজ্ঞতা। শ্রমিকদা, গলে টেস্ট ম্যাচ, তুমি বহু টেস্ট ম্যাচ এখানে কভার করেছো। এবারে কি মনে হচ্ছে, এবারে কি ভিন্ন মনে হচ্ছে তোমার আগের টেস্টের তুলনায়? প্রথমত দর্শক বন্ধুদের জানাই, এই যে দেখছেন দেবাশিস আমার ভীষণ ভালো বন্ধু এবং অসাধারণ অসাধারণ কি অভিজ্ঞতা। এবং গত প্রায় 1.5 মাস ধরে লঙ্কা প্রিমিয়ার লিগ করে আছে, সুন্দর সুন্দর স্টোরিজ করেছে। লেটেস্ট একটা চামিন্ডা ভাসের ইন্টারভিউ করেছে, অবশ্যই আপনারা রেপ স্পোর্টসে পড়বেন। চমৎকার ইন্টারভিউ এবং অসাধারণ সব ছবি তুলে পাঠাচ্ছে। কালকে গৌতম গম্ভীরকে পাকড়াও করেছিল, মানে ক্যামেরা দিয়ে পাকড়াও করেছিল। গৌতম গম্ভীর চুপি চুপি আসে। হ্যাঁ, চুপি চুপি আসে বলে একটা সিনেমা হয়েছিল জানেন তো। চুপি চুপি পিচ দেখতে এসেছিল, কিন্তু পালাবে কোথায়? আমাদের দেবাশিস আছে, পালানোর কোনো পথ নেই। হ্যাঁ, এইবার আমরা গলের টেস্ট ম্যাচে আসি। 2 দিন আছে আর টেস্ট ম্যাচটা হতে। দুটো খুব ইন্টারেস্টিং পয়েন্ট। আজকে এই পিচটায় একটু আগেই আবার ওয়াটারিং করা হলো। অতএব র্যাঙ্ক টার্নার, হ্যাঁ, বল পড়ে লাট্টুর মতো ঘুরবে, এটা হবে না। এবং সেটা প্রেস কনফারেন্সে মর্নি মর্কেলও সেই মত পোষণ করলেন। আর একটা খুব বড় মোটামুটি ইঙ্গিত আরও দুটো খুব বড় ইঙ্গিত পাওয়া গেল মর্নি মর্কেলের কাছ থেকে। খুব সম্ভবত ভারত 3জন লেফট আর্ম স্পিনার্স খেলাবে। যদি হয়, ভারতীয় টেস্ট ক্রিকেটে 94 বছরের ইতিহাসে কোনোদিন হয়নি। 94 বছরের টেস্ট ক্রিকেটে, ইরেসপেক্টিভ অফ দ্য ভ্যারাইটি, হয়নি, নাম্বার ওয়ান। আর নাম্বার টু, যা দেখে মনে হচ্ছে ধ্রুব জুড়েল অবশ্যই খেলবেন। সরফরাজ খানকে ওয়েট করতে হবে। অবশ্যই আরেকটা ইন্ডিকেশন দেবো আপনাদের যে ধ্রুব জুড়েল তো শ্রমিকদা বলেই দিল, মানে সেটা আমরা কিন্তু আজ করছিলাম। আরেকজন হচ্ছে প্রসিদ্ধ কৃষ্ণা। আমাদের যত আপত্তিই থাকুক না কেন, আমরা প্র্যাকটিস ম্যাচে যতই বলি না কেন গুরনুর বার খুব ইমপ্রেসিভ বল করেছে, কিন্তু কোথাও গিয়ে না মনে হচ্ছে প্রসিদ্ধ কৃষ্ণার শিকে ছিড়বে আবারও। কারণ আজকেও যখন প্র্যাকটিস, যখন যখন তোমাদের লাইভ হচ্ছিলো, যখন 12টা লাইভটা যখন হচ্ছিলো, তখন কিন্তু মর্নি মর্কেল ওখানে প্র্যাকটিস উইকেটের ঠিক পাশে কিন্তু চ্যানেল বোলিং প্র্যাকটিস করাচ্ছিল প্রসিদ্ধ কৃষ্ণ এবং মোহাম্মদ সিরাজকে। সুতরাং এবং প্র্যাকটিস ম্যাচটাতেও প্র্যাকটিস ম্যাচের দুটি ইনিংসেই কিন্তু প্রসিদ্ধ কৃষ্ণা এবং মোহাম্মদ সিরাজ শেয়ার দ্য নিউ বল। হয়তো প্রথম স্পেলটার পরে আর তারা বোলিং করেনি প্রচণ্ড গরমের জন্য, কিন্তু ইন্ডিকেশনস আর যে খুব কিছু না বড় অঘটন ঘটলে প্রসিদ্ধ কৃষ্ণা মাইট জাস্ট। তো এই সিদ্ধান্তটাকে কীভাবে দেখছো? কেন সামওয়ান হু হ্যাজ ইমপ্রেসড, প্র্যাকটিস ম্যাচে প্রচণ্ড ভালো বোলিং করেছে, কিন্তু ইন দিস কেস হি মাইট জাস্ট হ্যাভ টু ওয়েট ফর অ্যানাদার অপরচুনিটি। হ্যাঁ দেবাশিস, ঠিকই বলেছো। তার কারণ হচ্ছে যে আমাদের যখন 12টায় লাইভ হচ্ছিল, তার আগে নেট সেশনসটায় যেটা আমরা দেখলাম, সেটা মনে হচ্ছিল একটা অডিশন। একসঙ্গে প্রসিদ্ধ কৃষ্ণা এবং গুরনুর ব্রাহার বোলিং করছে এবং আম্পায়ারের পজিশনে গৌতম গম্ভীর দাঁড়িয়ে আছে। গুরনুর ব্রাহার প্রথমেই একটা যশস্বী জয়সওয়ালকে এমন একটা একটা মারাত্মক বাউন্সার দিল, মানে গুড লেন্থ থেকে বলটা লেফট করলো। এই গুরনুর ব্রাহার ছেলেটাকে যতই দেখি মনে হয় যে সমস্ত ফরম্যাটে খেলানো উচিত। কারণ গুরনুর ব্রাহার এমন একজন বোলার যে পিচটাকে আউট অফ দ্য ইকুয়েশন করে দেয়, কন্ডিশনসটাকে আউট অফ দ্য ইকুয়েশনস করে দেয়। হ্যাঁ, মানে ফাস্ট অ্যারাউন্ড 150 কিলোমিটার/আওয়ার এবং অফ দ্য লেন্থ থেকে বলটাকে তুলতে পারে, যেটা খুব খুব কম বোলার্সদের এটা আছে। কিন্তু আর একটা বিপরীত দিকে আপনারা দেখুন দেখুন এই প্র্যাকটিস ম্যাচে কি হয়েছে, টোর গেমে এটা নিয়ে কোনো টিমই, বড় টিমই চিন্তাভাবনা অতটা করে না। লাস্ট যে টেস্ট ম্যাচটি ভারত খেলেছে জুন মাসে আফগানিস্তানের সঙ্গে, সেখানে প্রসিদ্ধ কৃষ্ণা কিন্তু ভালো বল করেছেন, 3টি বা 4টি, আমার ঠিক এক্স্যাক্টলি মনে নেই, 3টি বা 4টি উইকেট পেয়েছেন। তাহলে দুম করে আপনি বসাবেন কি করে? এইটাই হচ্ছে একটা মানে ইরেসপেক্টিভ অফ দ্য হার্ড নাম্বারস, একটা ভালো ক্যাপ্টেন বা ভালো কোচের। এবং আমরা আগে দেখতাম ইমরান খানকে করতে। হ্যাঁ, টিম একরকম, হঠাৎ বাইরে থেকে ওয়াকার ইউনুসকে নিয়ে এসে খেলিয়ে দিলেন। টিমের স্কিম অফ থিংসই নেই। এখন এটা হচ্ছে ইম্প্যাক্ট ডিসিশনস এগুলোকে বলে। ভারত কি সেটা করবে গুরনুর ব্রাহারকে? আবার একটা কথা, কোকাবুরা বলটাকেও মাথায় রাখতে হবে। লাল কোকাবুরা বলে এখানে ইন্ডিয়া এর হয়ে খেলতে এসে গুরনুর ব্রাহার বোলিং করেছেন বটে, কিন্তু টেস্ট ম্যাচে ওনার লাল কোকাবুরা বলে বল করার অভিজ্ঞতা নেই, যেটা প্রসিদ্ধ কৃষ্ণার আছে। এবং যে অবজারভেশনটা আমাদের দেবাশিস দিলেন, ওই চ্যানেল বোলিং, হ্যাঁ, সেটা দেখে ইন্ডিকেশনসটা মনে হচ্ছে
যে 60-40 প্রসিদ্ধ কৃষ্ণারই ফেভারে। শ্রমিকদা, আরেকটা জিনিস, তুমি যখন কোকাবুরা বলের প্রসঙ্গটা টেনেই আনলে, অবশ্যই রিভার্স সুইং কোকাবুরা বলে, কেননা এখানে কিন্তু লাস্ট গ্রিন আউটফিল্ড নয় সাবকন্টিনেন্ট নর্মালি, এবং উইকেটে কিন্তু 30টা মনি মর্কেলও যেটা বলছিল যে রিভার্স সুইং কি একটা ফ্যাক্টর হতে পারে শ্রমিকদা? অবশ্যই রিভার্স সুইং আমরা এর আগে দেখেছি রিভার্স সুইং ফ্যাক্টর হতে পারে, কিন্তু রিভার্স সুইং দেখো কন্ডিশনস হলেই যে রিভার্স সুইং করানো যাবে সেটা রিভার্স সুইং করানোটা একটা ডিফারেন্ট স্কিল সেট, এটা ডিফারেন্ট স্কিল সেট, এবং সেটা করে তুমি যদি একটা যে কোনো সাধারণ বোলারকে রিভার্স সুইং এর কন্ডিশনস এবং ওল্ডার বল দিয়ে দাও, তাহলে কি করবে? তাহলে কি সে পারবে? সেই স্কিল সেটটা একটা অন্যরকম স্কিল সেট। তো সেদিক থেকে দেখতে গেলে মোহাম্মদ সিরাজ রিভার্স সুইং করাতে পারে, জসপ্রীত বুমরা নেই। আমরা এখনো পর্যন্ত কিন্তু প্রসিদ্ধ কৃষ্ণাকে রিভার্স সুইং করাতে যে ম্যাচে খেলেছে দেখিনি, আর গুডোর ব্রায়ার আননোন কোয়ান্টিটি আমরা জানি না, কিন্তু হ্যাঁ রিভার্স সুইং এই যে কন্ডিশনস এবং হাওয়াটা, এখানে তুমি হাওয়ার কথাটাও তোমাকে বলতে হবে, যে খোলা মাঠ, এই হাওয়াটা, এটা কিন্তু এই বিকেল 3টের পর থেকে, তুমি তো পার্থে ম্যাচ কভার করেছো, ফ্রি ম্যান্টেল ডক্টর, তোমার নিশ্চয়ই তো তোমাকে আর কি বলবো, তুমি গ্লোব ট্রটার, তো পার্থে ফ্রি ম্যান্টেল ডক্টর যেমন হয় অনেকটা সেই রকম। এক্স্যাক্টলি, এবং মাঠ প্রসঙ্গে যদি বলতে যাই, এই মাঠটার কিন্তু একটা বিশেষত্ব আছে, একটা ইতিহাস জড়িয়ে আছে, কেননা এই মাঠেই কিন্তু শ্রীলঙ্কার মধ্যে প্রথম টেস্ট ভেন্যু, যেখানে 50টা টেস্ট ম্যাচ হতে চলেছে, ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে প্রথম টেস্ট ম্যাচটা। অবশ্যই 2004-এ সুনামি যখন হয়েছিল, তখন দেখতেই পাচ্ছেন যে গল্ফ ফোর্ট আমাদের অদূরেই, এবং এই মাঠটার বৈচিত্র্যই হচ্ছে আপনি গল্ফ ফোর্টটা ওভারলুকস দ্য গ্রাউন্ড, এবং পুরো এই মাঠটা কিন্তু ধ্বংস হয়ে গেছিলো, কিন্তু তারপরে আস্তে আস্তে কিন্তু এই মাঠে অনেক ইতিহাসও জড়িয়ে আছে। শ্রমিকদা, গল প্রিডমিনেন্টলি হ্যাজ ফেভার্ড দ্য স্পিনার্স, কিন্তু আমরা দেখেছি ফাস্ট বোলারও কিন্তু হেল্প পায়, এবং সেই জন্যই কি মনে হয় যে তোমার কি যদিও আমাদের যা ইন্ডিকেশন, তুমি মনি মর্কেলকে জিজ্ঞেস করেছিলে যে, এবং সেই আভাসটা কিন্তু তিনি দিয়ে রেখেছেন যে 3জন বাঁহাতি স্পিনারে যাওয়াটা কিন্তু মানে 3 স্পিনার তো যাবেই, কিন্তু 3জন বাঁহাতি স্পিনে যাবে, কিন্তু অবশ্যই পেসাররাও কিন্তু একটা সুবিধা পাবে। দেখো, তোমার অপশন হচ্ছে হয় তুমি বাঁহাতি স্পিনার খেলাও, নয় তোমাকে 3টে পেসার খেলা যাবে, কারণ সারাংশ জৈনকে এখনো দেখে যা মনে হচ্ছে তৈরি নয়, এখনো মানে টেস্টের জন্য অতটা হয়তো তৈরি নয়। আমাদের এরকমভাবে দুম করে কোনো প্লেয়ারের সম্বন্ধে কনক্লুশনে চলে আসা উচিত নয়, কিন্তু দেখে মনে হচ্ছে দুম করে এখনো হয়তো একটু সময় লাগবে। এই সবে ইন্ডিয়ান টিম সেট আপটা এসছে, এবং একটু আস্তে আস্তে সেই বেডিং ইন পিরিয়ড যাকে বলে না, সেইটা দরকার আছে। তো সেদিক থেকে দেখতে গেলে এখন এশিয়াতে যে কোনো সময় যদি পিছে খুব ঘাস না থাকে, 3জন স্পিনার একটু লাক্সারি, 3জন ফাস্ট বোলার একটু লাক্সারি। তো সেদিক থেকে দেখতে গেলে মানে সেই শার্লক হোমসের বাই থিওরি অফ এলিমিনেশন তুমি যদি করো মাই ডিয়ার ওয়াটসন, তাহলে দেখবে যে ওই থিওরি অফ এলিমিনেশনে আসছে 3জন বাঁহাতি স্পিনার। শেষ প্রশ্ন, আমরা এই ভিডিওটা আর বেশি দীর্ঘায়িত করব না বেশি। শুভমান গিল, আমরা যে কজন ভারতীয় ব্যাটারকে আপাতত এই শ্রীলঙ্কায় দেখেছি, হি লুক ভেরি কনফিডেন্ট, এবং আজকেও কিন্তু সব থেকে বেশিক্ষণ নেটে ব্যাট করেছে। ইনফ্যাক্ট হি হ্যাড অলমোস্ট ঘন্টাখানেকের মতন ব্যাটিং করেছে, এবং তারপরে আবারও গিয়ে নেট বোলারদের মুখোমুখি হয়েছে, তনুষ কোটিয়ান, হর্ষ দুবেদের। সুতরাং শুভমান গিলকে কেমন দেখছো as a batter? Not only he's a premium batter, he's also the captain of the side. 3 দিনের প্রস্তুতি ম্যাচটা সেকেন্ড ইনিংসে ব্যাট করেছিল, প্রথম ইনিংসে আমরা সবাই জানি জানাতে আঙুলে চোট পাওয়ার জন্য ব্যাট করেনি। হি লুকড ইন সলিড টাচ, ওই 40 রানটা যে করেছিল। দেখো, তুমি যদি এই টিমটার ব্যাটিং লাইন আপটা দেখো, ওপেনিং KL রাহুল এবং যশস্বী জয়সওয়াল দুজনেই অত্যন্ত ভালো ব্যাটসম্যান, এবং তারপরে নাম্বার 3-তে একজন দেবদূত পাডিক্কাল নিউকামার, তার নাম্বার 4 শুভমান গিল, এবং তারপরে ঋষভ পন্থ। এবার ঋষভ পন্থ, KL রাহুল এবং যশস্বী জয়সওয়াল 3জনই অত্যন্ত ভালো ব্যাটসম্যান, আমরা কোনো কথাই বলতে পারি না। কিন্তু যদি বলো যে এই টিমটা একমাত্র একজন ওয়ার্ল্ড ক্লাস ব্যাটসম্যান কে, সেটা হচ্ছে শুভমান গিল। এই যে এতদিন আগে শ্রীলঙ্কাতে টেস্ট খেলতে আসা, এটা নিয়ে অনেকেই বলছে যে এত আগে আসার কি দরকার ছিল, এটা কিন্তু শুভমান গিল BCCIকে ইনসিস্ট করেছে। এই গত বছরে যখন সাউথ আফ্রিকার কাছে ভারত হেরে গেল, তখন শুভমান একদমই
খুশি ছিল না এই যে প্রিপারেশন টাইমটা। অস্ট্রেলিয়া থেকে সাদা বলের সিরিজ খেলেই এসেই টেস্ট খেলতে হয়েছে, কোনো প্রিপারেশন টাইমটা ছিল না, যদিও চোটের কারণে তাকে ওই সিরিজ থেকে ছিটকে যেতে হয়। এবং তুমিও ছিলে গৌহাটিতে, আমরা যখন প্রেস কনফারেন্সটা অ্যাটেন্ড করেছিলাম তখন গৌতম গম্ভীরও বলেছিল টেস্ট ক্রিকেটকে প্রায়োরিটি দিতে হবে, প্রিপারেশনটা ঠিক করতে হবে। সেই জন্যেই এতদিন আগে আসা, কন্ডিশনসের সঙ্গে মানিয়ে নেওয়া। আমি এখনও মনে করি, এবং টিমের কাউকে জিজ্ঞেস করবে তাদেরও ধারণা, যদি শুভমান ফিট থাকতো এবং অ্যাভেলেবল থাকতো, ভারত সাউথ আফ্রিকার এগেনস্টে স্পেশালি ইডেন গার্ডেন্সের ম্যাচটা হারতো না। তো শুভমান, দেখো এই শুভমান, ভারতকে এই সিরিজটায় জিততে গেলে শুভমানকে রান করতে হবে। অন দ্যাট নোট, ভারতকে সিরিজটা জিততে গেলে শুভমন গিলকে উইল হ্যাভ টু লিড ফ্রম দ্য ফ্রন্ট। আমরা আশাও করব যে শুভমন গিল হ্যাভ আ টেরিফিক সিরিজ। তো এখন এ পর্যন্তই। আগামীকাল কিন্তু ভারতীয় দলের শেষ প্রস্তুতি বিফোর দ্য টেস্ট ম্যাচ স্টার্টস। 15ই আগস্টের স্বাধীনতা দিবসের দিন, এবং অবশ্যই ফ্রি এন্ট্রি থাকবে দর্শকদের জন্য। হোপফুলি ইট উইল বি আ সোল্ড আউট টেস্ট ম্যাচের প্রথম দিন। তো আমরা আগামীকাল প্রি ম্যাচ প্রেস কনফারেন্স থাকবে। আজকে মনি মর্কেল যদিও এসেছিল, আগামীকাল আমরা আশা করছি যে অধিনায়ক শুভমান গিল হয়তো আসবে সাংবাদিক সম্মেলনে। তো আমরা যাবতীয় খবরের আপডেট আপনাদের দিতে থাকবো ভারত এবং শ্রীলঙ্কার টেস্ট ম্যাচ থেকে, টেস্ট সিরিজ থেকে। আপাতত এই পর্যন্তই। এভাবেই দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা, এবং আমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি দেবাশিস এবং আমার সঙ্গে সমীকদা, আমরা সাইন অফ করছি আপাতত গল ইন্টারন্যাশনাল স্টেডিয়াম থেকে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। অশেষ ধন্যবাদ। আপনারা যদি মাল্টি স্পোর্ট কাভারেজ দেখতে চান বা ফলো করেন, তাহলে কিন্তু একটাই ডেস্টিনেশন, রেড স্পোর্টস। আমার বলতে দ্বিধা নেই যে বোধহয় আপনারা জেনে গেছেন, সেটা প্যারিস হোক, গ্লাসগো হোক, ইংল্যান্ড হোক, অস্ট্রেলিয়া হোক, ক্রিকেট হোক, উইমেন্স ক্রিকেট হোক, কমনওয়েলথ গেমস হোক, এশিয়ান গেমস হোক, অলিম্পিক্স হোক, আমরা কিন্তু সব জায়গায় থাকবো এবং আপনাদের জন্য অন গ্রাউন্ড কাভারেজ নিয়ে পৌঁছে যাব। তাই একটাই কাজ করুন, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন, আর নোটিফিকেশান বেলটা বাজিয়ে দিন। তাহলেই আপনাদের একদম ঘরে পৌঁছে যাবে বেস্ট অলিম্পিক এবং ক্রিকেটের কাভারেজ। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব রেড স্পোর্টস বাংলা।